নবদ্বীপ টাউনটা শুধু নবদ্বীপ নয়, 9টা দ্বীপ মিলিয়ে নবদ্বীপ। বুঝা গেল? অন্তর্দ্বীপ কোনটা না, যেখানে গৌর সুন্দর আবির্ভূত হয়েছে। গৌরের জন্মভূমি হলো অন্তর্দ্বীপ, নিম্ন বৃক্ষের তলায়। হরি বল। আস্তে এইদিকে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভালো লাগছে তো? হরি বল। এইদিকে তাকাবেন তাহলে আস্তে আয়। অঙ্গকান্তির শোভা এত সুন্দর। একটা বাচ্চা মেয়ে ছুটে গিয়ে বলছে বাবাকে, বলছে বাবা বাবা ওই দেখো ওইখানে কি যাচ্ছে, একটা বর কনে যাচ্ছে। বলছে ওটাকে? ওটা বর। ওটাকে? এটা কনে। তাহলে আমার বর নেই বাবা? ছোট্ট মামুনিকে বলছে তোর বর ওই নবদ্বীপে গৌর সুন্দরের দিকে তাকিয়ে বললো ওটা হলো তোর বর। তাহলে আমাকে এনে দাও। তাহলে একটা মাটির গৌরাঙ্গ সুন্দরের মূর্তি লইয়ে, ছোট্ট মামনিকে দিয়েছে। ছোট্ট মামনি সেই মূর্তিটাকে কাছে রেখে দিয়েছে। এবার বড় হয়েছে তো, 16 বর্ষীয় হয়েছে, বিবাহ দিতে হবে। বাবা কি করেছে, ছেলে রেখেছে, বিয়ে দেবে। মামনি চল, পাত্র এসেছে তোকে দেখতে, চল। যে বাবা আমার তো একবার বিয়ে হয়ে গেছে, আমার স্বামীর নাম গৌর সুন্দর, আমি আর অন্য কাউকে কেন বিবাহ করব? বলে না রে, জগতে বাঁচতে গেলে বিবাহ করতে হবে। বুঝিয়ে সুঝিয়ে বিয়ে তো দিল। বিয়ে দেওয়ার সাথে সাথে বলছে আমি এই গৌরের বিগ্রহটা নিয়ে যাব। কিন্তু এখন কি করে নিয়ে যায়? তাদের বাড়িতে গিয়ে দেখলো, তাদের বাড়িতে গিয়ে দেখলো ছেলে হলো কসাই। কি কাজ করে না, মাংস বিক্রেতা। হরি বল। তাহলে মেয়েটি হলো ভক্ত, গলায় তুলসীর মালা, তিলক সেবা করে, প্রতিদিন নাম জপ না করে কোনোদিন জলস্পর্শ করে না। সেই মেয়ের জুটলো কসাই বর। হরি বল। কসাই বর কি করছে, প্রতিদিন মাংস কাটে, বিক্রি করে। ধীরে ধীরে জামাই ষষ্ঠী এলো, নিমন্ত্রণ করতে এসেছে। বলছে শোনো, জামাই তো যাবে, সঙ্গে আমিও যাব, তবে আজকে কিন্তু প্রসাদের ব্যবস্থা কিন্তু ওই গৌরাঙ্গের মন্দিরে করো। প্রভুরা পাঠ করবে, সব খরচ কিন্তু তুমি করো বাবা। বলে হ্যাঁ নিশ্চয়ই করব। এবার মন্দিরে পাঠ হচ্ছে। পাঠ করতে করতে মহারাজজি পাঠ করতে করতে বললেন ভগবান কোথায় থাকে? কি বললেন? ভগবান কোথায় থাকে? বলছে প্রতিটি জীবের হৃদয়ে ভগবান থাকে, প্রতিটি ভক্তের হৃদয়ে ভগবান থাকে। তখন মামুনি আরো জোর করে উঠে দাঁড়িয়ে বলছে বাবা, ভগবান কি একটি ছাগলের ভিতরেও থাকে? মানে স্বামী তো ছাগল কাটে। হরি বল, ভালো করে শুনবেন, জয়নি একটি ছাগলের ভিতরেও কি থাকে? ভগবান সব জায়গায় থাকে, যেই বলে দিয়েছে। এবার এই দিকে তাকাবেন, যেই বলেছে ভগবান ছাগলের মধ্যেও থাকে, বলে তো দিয়েছে। ভগবানকে ডাকলে ভগবান সব জায়গায় থাকে। কি গো? অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বাং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম ভূরভাব সমন্বিতা। আমি সব, আমি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, আমি সর্ব জায়গায় বিরাজমান, ইট কাঠ পাথর সমস্ত জায়গায় আমি আছি। বেশ, আস্তে এইদিকে তাকাবে। আসার সময় কি করেছে, গৌর সুন্দরকে নিয়ে এসেছে বাড়িতে। একটা মাটির তাকের মধ্যে লাল শালু বিছিয়ে গৌরকে রেখে নারকেলের নাড়ু তৈরি করছে গৌর গোপালকে দেবে বলে। না না না
নাড়ু তৈরি করছে, গৌর গোপালকে দেবে। কি ঘটে গেল দেখুন। স্বামী রাম দাটা নিয়ে মানে বড় কাটারিটা নিয়ে ছাগলের গোয়ালে যাচ্ছে ছাগল কাটতে। ছাগলটা যেই ব্যাঁ ব্যাঁ করছে দেখতে পেল, দুটো হাত তুলে গৌর হরি দাঁড়িয়ে বলছে আমায় কাটবি কাট। হাত থেকে কাটারিটা পড়ে গেল, ছুটে গেল মামনির কাছে। মামনি মামনি হরি বল হরি বল। মামা আমায় করুণা করো কি আমি গৌর চরণে বিনয়া না জানি রে। ওহে দয়াময় গো হরি আমি গৌরী ভজি ভজি সদা ওই গৌর চরণে বিনে আমি আরে জানি না। আমি গৌর চরণেতে চরণেতে শরণ নিলাম। আমি গৌর চরণ ভিলে গৌর চরণ বিনে আনে যা আমি অনেক অপরাধ করেছি। আমি নিত্য নিত্য জীব হত্যা করে পাপ করেছি ঠাকুর। আমি তোমার ওই চরণে শরণে নিলাম। আমি তোমার চরণে বিনে চরণে বিনে আনে যা দিনে। আমি ওই চরণে আমি শরণে নিলাম তোমার চরণ বিনে আমি আনে জানি না। আমি বহু জন্মের অপরাধী। আমি ওই চরণে শরণ নিলাম। আমি বহু জন্মে
চরণ বিনে চরণ বিনে আমি জানি না। আমি নয়ন জলে চরণ ধোয়ে দেব। আমি ওই নয়নে জলে চরণ ধোয়ে দেব। তোমার চরণে বিরিয়ানি জানি না। চরণ তুমি ধোয়ে নিতাই গৌর চরণ বড় ভালোবাসি। চরণ বিরিয়ানি জানি না। চরণ বড় ভালোবাসি। ওই চরণে নিলাম শরণ। তোমার ওই চরণে আমি শরণ নিলাম। তাহলে বুঝতে পারলেন তো গৌরীর একবার যে রূপ দর্শন করবে ছোট্ট মামনির দ্বারা একটা কষাই পরিবর্তন হয়ে গেল। রূপে একবার নিয়ম দিলে আর এই জীবনে আর কিছু লাগে না, মনে হয় শুধু ওই রূপ দর্শন করি। দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিন দুঃখ কইব কাহারে। সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল কিসের সংসারে। ছায়াবাজি প্রায় হাতে মমতা করে বৃথা দিন যায়। দিন গেল মিছা কাজে নিশা নিদ্রা বসে, না ভজিলাম রাধা কৃষ্ণ চরণার বিন্দে। শরণ তাই গোবিন্দ চরণ ভজনা করতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। ভক্তিমতী মায়েরা, ভক্ত বাবারা প্রতিদিন নিত্য গৌর সেবা করুন, কৃষ্ণ সেবা করুন। তাহলে মেঘের বিচুরি কিবা ছানিয়া যতনে, মেঘের বিচুরি কিবা ছানিয়া যতনে, মেঘের বিচুরি কিবা ছানিয়া যতনে। কত সুধা দিয়া বিধি কইল নিরমানে, কত সুধা দিয়া বিধি কইল নিরমানে। কত সুধা দিয়ে বিধি করিল নিরমানে। কত সুধা অমৃত দিয়ে গৌরের এই রূপ বিগ্রহটি তৈরি করেছে। ওই সুধা যে একবার রস পান করে না, তার এই জগতের আর কিছু ভালো লাগে না। কলকাতার রসগোল্লা যে খেয়েছে, আপনাদের বীরভূমে মোটা রসের রসগোল্লা তার ভালো লাগবে? লাগবে না। ওখানে স্পঞ্জের রসগোল্লা। তেমনি গৌর সুন্দরের যে একবার সে দর্শন করেছে, তার আর এই সংসার রূপী মোটা রস ভালো লাগবে কি? হরি বল। বাসুদেব সকলে মাথায় হাত। বাসুদেব ঘোষ কহে, ঘোষ কয়ে মনের হরিষে, মনের হরিষে বিচিত্র পালঙ্ক সে, বিচিত্র বালিশে, বিচিত্র পালঙ্ক সে, বিচিত্র বালিশে। এবার বাসুদেব ঘোষে কহে, বিচিত্র সাজে মরিয়া মরি রে অতি মন হরে রে বাসুদেব। অতি মন হরে
কথা কথা গীতে কথা তানে তাকে দাদা ভিতরে তেরে কেটে যাকে তেরে কেটে যাও তেরে তেরে কেটে যাকে তেরে কেটে দাগে না কে ঝা দাগে না কে ঝা দাগে ঘোষে কহে অতি মনো হরে রে বাসুদেব ঘোষে কহে চিতবা কতে ধেনে না কথাকে ধেনে না কথা দেতে দেতে কতে কে ধাতে কথা 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 কেনে ঝা কথা 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 ঘোষে কহে লিসনে বাসুদেব ঘোষে কহে চিতবা বাসুদেব ঘোষে কেটে না কেটে তাক দিন কেটে কেটে দিতা কেটে 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 দিতা কতটা 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 কেটে কোটা দিতা কতটা কেটে কোটা দিতা হাতে ধাক্কাতে তাকতে নাকতে দিন কেটে কেটে দিতা কেটে 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 দিতা কতটা 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 কোটা দিতা কতটা কোটা দিতা খেতা দাগিরা খেতা দাগিরা খেতা তেরে খেতা 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 কেসরে খেতা 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 তেরে খেতা 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 তেরে খেতা ঘোষে কহে বিচিত্রবা মিশরে বাসুদেব ধাক্কে না কেটে তিন্দা ধাক্কে না কেটে তিন্দা রুতিন্দা রুতিন্দা তিন্দা 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 খেতে নেতে খেতে নেতে খেতে নেতে খেতে নেতে ঘের ঘেনা ঝা ঘের ঘেনা ঝা ঘের ঘেনা ঘোষে কহে বিচিত্রবা লিসেরে ঘোষে কহে বিচিত্রবা লিসেরে ঘোষে কহে বিচিত্রবা লিসেরে কহে বিচিত্রবা লিসেরে ঘোষে কহে বিচিত্রবা লিসেরে বাসুদেব যাও তিন্দা কেটে কেটে দাগি কেটে কেটে তাও তিন্দা কেটে কেটে দাগি কেটে কেটে যাও তেরে কেটে দাগে না কে ঝা দাগে না কে ঝা ঘোষি কহে বিচিত্রবা লিসেরে দেব ঘোষে কহে বিচিত্রবা লিসেরে দেব ঘোষে কহে বিচিত্রবা লিসেরে দেব ঘোষে দেব ঘোষে কহে বিচিত্রবা লিসেরে আসুদেব ঘোষে কহে বিচিত্রবা লিসেরে নিতাই গৌর লিসেরে দেব ঘোষে কহে বিচিত্রবা লিসেরে বাসুদেব ঘোষে জয় জয় নিতাই গৌর শ্রীধর কৃষ্ণ প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, এবার সকলে যাব বৃন্দাবনে। সকলে বৃন্দাবনে যাবেন তো? একটু হাত দুটো উপর দিকে তুলুন, উলুধ্বনি দিন, হরিধ্বনি দিন জোর করে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চল রে মন মধুর বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলনে মধুর বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলনে মন মধুর বৃন্দাবনে।
কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। তাই বদন ভরে হরি বলো 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 সবাই বাই বাই, কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। তোরা আই 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 ওরে আই রে আমার ভাই, আয় 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 রে আমার ভাই, আয় 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 ওরে আয় রে আমার ভাই, চল 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 সবাই বৃন্দাবনে যা, চল 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 সবে বৃন্দাবনে যাই, চল 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 সবে বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই ওদের বৃন্দাবনে। হরি বল। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যাই ওদের বৃন্দাবনে, যাই মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবন চলো যাই মধুর বৃন্দাবন। বলো বলো মধুর বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, কৃষ্ণচন্দ্র ভগবান কি, হরিনাম সংকীর্তন কি, সমাগত গৌর ভক্তবৃন্দ কি, আজকের আনন্দ কি, খাওয়া দাওয়া হবে কি? সব বনাশ করেছে, খাওয়া দাওয়ার বেলা বেশি করে যায়। হরি বল হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাহ বাহ বাহ, ভালোই প্রসাদ পাওয়া হচ্ছে তাহলে। রাধে রাধে, বেশ, হরে কৃষ্ণ। তাহলে মধুময় বৃন্দাবনে প্রবেশ করে সকল ভক্তদের চরণে রইল পুনর্বার দণ্ডবত। মধুময় শ্রীধাম বৃন্দাবনে, শ্রীধাম বৃন্দাবনে, শ্রীকৃষ্ণের যত কলীলা, যত কলীলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকৈশোর নটবর, নরলীলা হয় তার অনু